মহাবালেশ্বর ঘোরা আমাদের কমপ্লিট। এখন বাজে প্রায় 5:30। তো খাওয়া তো সেই অর্থে কিছু হয়নি, খালি ওই সকালবেলা খেয়ে বেরিয়েছিলাম। তো এখন এসছি এখানে খাওয়া দাওয়া করতে। লাস্ট যেই পয়েন্টটা ওই লেকের সামনেই রাস্তা ছিল, মানে রাস্তার ওপরে অনেকগুলো রেস্টুরেন্ট দেখেছিলাম, তো এখানেই খেতে এসছি। তো এখানকার একটা দেখলাম স্পেশাল থালি, কি কোম্বাডি বাড়ে না কি একটা থালি আছে, কি বললেন আমি বুঝতেও পারলাম না। চিকেন থাকবে, শুখা চিকেন, স্যুপ থাকবে নাকি, রাইস থাকবে, আর কী সব থাকবে। তো দেখি ওটা ট্রাই করে কেমন লাগে না লাগে, কীরকম লাগলো অবশ্যই আপনাদের জানাবো। চলুন আমার ভিডিও দেখবেন কেমন লাগলো মহাবালেশ্বরের ট্রিপ। আমরা ডে ট্রিপই করেছি, কারণ আমরা নাইট স্টে করছি হচ্ছে পঞ্চগানিতে। তো এখান থেকে খাবার দাবার খেয়ে আমরা আবার পঞ্চগানিতে রিটার্ন করবো। চলুন বাই। এই যে আমরা এই রেস্টুরেন্টটায় খেতে যাচ্ছি। এই যে কিছু একটা স্পেশাল থালি, আমার মনে নেই, আমি গেছিলাম ভেতরে, মেনু কার্ড দেখলাম। তো যে রিসেপশানে ছিল ছেলেটা, বাচ্চা ছেলে, ঠিকভাবে বোঝাতে পারলো না, তো ওটা ট্রাই করেই দেখতে হবে। রেস্টুরেন্টটা বেশ ছোটোখাটোর মধ্যে ভালোই, মানে বেশ ভালো স্পেস আছে। তো এখন যেহেতু বিকেলবেলা, মানে 5:30 অলরেডি বেজে গেছে, আর এখানে লোকালিটি সেরকম নেই, যা আছে ভিউ পয়েন্ট, তার জন্য এখন খালিই আছে। এই যে আমার মেয়ে যথারীতি প্রোঅ্যাক্টিভ মেয়ে, তো যথারীতি নিজের কাজে ব্যস্ত। মেনু কার্ড দেখেও সিলেক্ট করে দিচ্ছে আমরা কি খাবো। মা আমরা কি খাবো মা? আমরা মিমি চিকেন খাবো, মিমি। এই যে ও মোটামুটি মুখস্থ করে নিয়েছে মেনু কার্ডে কি আছে। এই যে যেই থালিটা অর্ডার করেছিলাম, এখানকার স্পেশাল কোম্বাডি বাড়ি থালি, এই 3টে পুরি টাইপের আছে, আর এই কি জুস টুস কিছু স্যুপ আছে মনে হয়, এটা এই চিকেন আছে, অল্প একটু রাইস আছে। দেখতে তো বেশ ভালোই লাগছে, খেয়ে দেখি কেমন লাগে। আচ্ছা, যেই থালিটা অর্ডার করেছিলাম মোটামুটি ভালোই খেতে। একটা চিকেন স্যুপ ছিল, এই যে চিকেন কষা, আর একটা এই পুরি, আটার পুরি, কিন্তু চিকেনটা খুব টেস্টি ছিল আর স্যুপটাও বেশ ভালো। তো এখানে এলে আপনারা চাইলে এটা কিন্তু অর্ডার করে খেতে পারেন। চলুন আমি এখন মন দিয়ে খাওয়া দাওয়া করি। টাটা।